বাংলাদেশ একটা দেশ যার ক্রিকেটে আছে আবেগ, আছে স্বপ্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার কি সেই স্বপ্নে বাস্তবে রূপ নেবে? এশিয়া কাপ 2025 সামনে দাঁড়িয়ে এক বিশাল চ্যালেঞ্জ, আর আমরা খুঁজছি সেই উত্তর। বাংলাদেশ কি সত্যি প্রস্তুত? তাহলে চলুন আমরা এই বাংলাদেশ দলের ক্রিকেটের কিছু পরিকল্পনা জেনে আসি। বাংলাদেশ দলের প্রস্তুতি এবার একটু আলাদা। ঢাকায় শারীরিক ফিটনেসে মিরপুর, স্কেল ট্রেনিং আর সিলেট ম্যাচের প্রস্তুতি 3 ভাগে ভাগ করা হয়েছে। তবে আসলে কৌশল হচ্ছে অভিজ্ঞতা আর নতুন রক্তের মিশেল। লিটন দাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক স্মার্ট দল, আর এই বার্তা এসেছে ওপেনলি। এই দল আগে খেলে না, আগে চিন্তা করে। 25 জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে কিছু পুরনো চেনা মুখ, নুরুল হাসান শান্ত, কিন্তু অবাক করেছে কিছু বাদ পড়া নাম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ। তবে প্রশ্ন একটাই, দল কি সত্যি তৈরি, নাকি প্রস্তুতির ভিতর লুকানো আছে অনিশ্চয়তা? এবার এশিয়া কাপের গ্রুপে বাংলাদেশ দলের সাথে থাকছে 3টি দল, হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান। 3 দলেই খেলার ফাঁক। হংকং ছোট দল কিন্তু বড় চমক দিতে ওস্তাদ। শ্রীলঙ্কা বাংলাদেশের পুরনো প্রতিপক্ষ, অভিজ্ঞতায় শক্তিশালী। আফগানিস্তান তাদের স্পিন আক্রমণ বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিতে পারে যদি পরিকল্পনা ঠিক না থাকে। এটা শুধু মাঠের খেলা না, এশিয়া কাপ ঘিরে আছে রাজনৈতিক দোলাচল। ভারতের অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা, আর বাংলাদেশের অভ্যন্তরের একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, লিটন দাস কি সত্যি সেই অধিনায়ক যে সাকিব মুশফিক যুগের পরে আমাদের এগিয়ে নিয়ে যাবে? দলটা হয়তো নেই বড় বড় নাম, কিন্তু আছে সেই খিদে যা বড় দলকে হারাতে পারে। এশিয়া কাপ 2025 কেবল আরেকটা টুর্নামেন্ট না, এটা বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। আপনি কি বিশ্বাস করেন এই দল চমক দেখাতে পারে? কমেন্টে লিখে জানান এবং আপনাদের ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।